তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি। চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, পাট খেতে নিয়ে যাওয়া, সানডে মানডে ক্লোজ করা, কিংবা আহো ভাতিজা, এমন সব সংলাপের জন্য যিনি সকলের কাছে ব্যাপক জনপ্রিয়, অর্থাৎ সিনেমার খল চরিত্রের জন্য সেরাদের অন্যতম একজন এই অভিনেতা। সিনেমা নয়, বাস্তবেই এই অভিনেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে মারধর ও এসিড নিক্ষেপের পর এবার হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। 13 নভেম্বর বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিসবাহুর রহমানের আদালতে আগের মামলার বাদী রাশিদা আক্তারের স্বামী আব্দুল মজিদ এই মামলাটি করেন। এতে মনোয়ার হোসেন ডিপজল ও তার সহযোগী মোহাম্মদ ফয়সাল আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কায়ুম হোসেন নয়ন। তিনি জানিয়েছেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে বা পিআইবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আপনার যাত্রাবাড়ি থানাধীন একটি সিআর মামলা বিজ্ঞ 24 নম্বর কোর্টে আমরা দায়ের করেছি। আপনার বাদী হচ্ছে মোহাম্মদ আব্দুল মজিদ, এবং আব্দুল মজিদ সাহেব এই আপনার যে আপনার আসামি করে আপনার মোহাম্মদ মনোয়ার হোসেন ডিপজল ও মোহাম্মদ ফয়সালের নামে এই বিজ্ঞ সিএমএম আদালতে 24 নম্বর কোর্টে আপনার একটি সিআর মামলা দায়ের করেছে। এই মামলার সেকশন হল 147, 148, 149, 323, 324, 325, 326, 307, 506 এবং দণ্ডবিধির 34। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এই মামলা দায়ের করার আগে মনোয়ার হোসেন ডিপজল এবং তার অনুসারী ফয়সাল যখন এই গাবতলীর পশুরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে বাদীকে অ্যাসিড জাতীয় দ্রব্য যে গ্যালন দিয়ে সে পুড়িয়ে দেওয়ার একটা অভিযোগ এই বাদী বিজ্ঞ সিএমএম আদালতে একটা মামলা দায়ের করে। সেই মামলার পরে আরেকটি মামলা করে তার মেয়েকে অজ্ঞাতনামা যে আসামিগুলো তার মেয়েকে রেপ করে, এবং রেপ করার সময় এই বাদীর বক্তব্য যে তারা মনোয়ার হোসেন ডিপজলের অনুসারী বলে তারা অভিযোগে সেই জিডিতে দায়ের করে। এবং তার পরবর্তীতে যখন এই বাদীর যে স্বামী মোহাম্মদ আব্দুল মজিদ সে যাত্রাবাড়িতে আপনার ব্যবসা করার সময় যাত্রাবাড়ি থানার পিছন থেকে তাকে তুলে নিয়ে শনি একলার একটি 5তলা ভবনে তারে জীবনাশেষ হুমকি দিয়ে বলে যে এই মামলা তুলে নেওয়ার জন্য, এবং তার কাছে তারে চাপ প্রয়োগ করে। এই ঘটনাকে কেন্দ্র করে বাদী আব্দুল মজিদ বিজ্ঞ সিএমএম আদালত 24 নম্বর কোর্টে একটি সিআর মামলা ফাইল করে। আমরা বিজ্ঞ আদালতকে মজিদ সাহেবের পক্ষে হয়ে আমরা এই মামলাটা তাকে সহায়তা করি, এবং বিজ্ঞ আদালত পিবিআইকে এই ঘটনার তদন্তের জন্য আপনার নির্দেশ প্রদান করে, এবং আব্দুল মজিদ সাহেব তার বক্তব্য বিজ্ঞ আদালতের মাধ্যমে তুলে ধরেন। সিএমএম আদালত 24 নম্বর কোর্ট পিবিআইকে এই ঘটনার সত্যতা উদ্ঘাটনের জন্য পিবিআইকে এই ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন, এবং তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। তা আগামী ধার্য তারিখ পর্যন্ত একটা স্পেসিফিকভাবে সে সময় নির্দেশ দিয়েছেন। মামলা প্রসঙ্গে জানা যায়, গত 8 জুলাই তৈরি পোশাক শ্রমিক রাশিদা আক্তার, ডিপজল এবং ফয়সালের বিরুদ্ধে মারধর ও এসিড নিক্ষেপের অভিযোগে মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দেয়। পরে আগের মামলা দায়েরের পর ডিপজল ও তার সন্ত্রাসী বাহিনী মামলা তুলে নিতে হুমকি দেয়। ভয়ে রাশিদা আক্তার দারুসালাম থানা এলাকা থেকে যাত্রাবাড়িতে চলে আসেন। গত 4 সেপ্টেম্বর তারা বাসা থেকে কাজে গেলে তাদের মেয়েকে বাড়িতে একা পেয়ে ডিপজলের সন্ত্রাসী বাহিনীর 10 থেকে 12 জন বাসায় ঢুকে ভাঙচুর চালায় এবং 50,000 টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। তার মেয়েকে ধর্ষণ করে। এমন অভিযোগে 10 থেকে 12 জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী পরিবার। এছাড়া আব্দুল মজিদ গত 1 নভেম্বর যাত্রাবাড়ি থানার পেছনে হোটেলে খাবার খেতে গেলে দুজন তাকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। সিএনজি চালিত অটোরিকশা করে তাকে শনির আখড়ার একটি বিল্ডিংয়ের 5ম তলায় নিয়ে যাওয়া হয়। তখন মামলা দুটি তুলে নিতে হুমকি ধামকি দেওয়া হয়। ডিপজলের প্রস্তাবে রাজি না হলে আব্দুল মজিদকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় সে সময়।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে আব্দুল মজিদকে মেরে ফেলার হুমকি দেওয়ার সময় তাৎক্ষণিকভাবে ফয়সাল তাকে রড দিয়ে এবং অন্য সহযোগীরা তাকে মারধর করে। এতে তিনি মারাত্মক আহত হন। এ সময় ডিপজল মজিদের কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করতে চাইলে আব্দুল মজিদ পা ধরে জীবন ভিক্ষা চায় এবং মামলা তুলে নিবে বলে জানায়। তার কাছে থাকা 20,000 টাকা এবং বিকাশে থাকা 3,500 টাকা তারা নিয়ে নেয়। 2 দিনের মধ্যে মামলা প্রত্যাহারের শর্তে তাকে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে রাশিদা আক্তার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গত 3 নভেম্বর তারা মামলা করতে যাত্রাবাড়ি থানায় যান। মামলা প্রসঙ্গে মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে কথা বলতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। বন্ধ আছে, পছন্দের সব গান। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।